ভাবছিলাম আজ কিছু রান্না করব, তাই রান্নাঘরে ঢুকে বাজারের ব্যাগ খুলেই দেখি আজকে বাবা বাজার থেকে নিয়ে এসছে মাটন। তারপর আর কি মা আমি দুজন মিলে বসে পড়লাম মাটনটাকে রান্না করার জন্য। মা তো সব কেটে কুটে দিয়েছিল, আমি এবার চলে এলাম ম্যারিনেট করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা বেশ বড় ছিল তাই আমি হাফ দিয়েছি। খুব বেশি মাটনের মধ্যে না দেওয়াই ভালো, মানে পরিমাণ বুঝে দিতে হবে এই আর কি। তারপরে ছিল কিছু গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার সামান্য গোলমরিচের গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন একটু থেতো করে নিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি সরষের তেল। সবকিছু দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। সময় থাকলে একটু বেশি রাখবে, আমি রেখেছিলাম ওই 1 ঘন্টার মতো। এবার চলো আমি একটা মশলা বানিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিয়েছি কড়াই তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি চিনি, তার সাথে শুকনো লঙ্কা, দারচিনি আর দুটো এলাচ। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো একটা পেস্ট। সেখানে ছিল কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো এই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে বেশি থাকবে, আমি গুঁড়ো লঙ্কা কিন্তু খুবই কম ইউজ করেছি, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। খুব ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপর আমি দিয়ে দেবো ওই কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, তার সাথে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোই। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা যাতে নিচে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যেই দেখলাম তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কার গুঁড়ো আর দিইনি, সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটাটাই দিয়েছিলাম, তাই অল্প লঙ্কার গুঁড়ো, তার সাথে অল্প চিনি আর দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা। আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখো খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটা। শুধু মাটনটাই দিচ্ছি, নিচে যে জলটা আছে সেই জলটা এখন দিচ্ছি না, সেই জলটা আমি পরে কিন্তু ইউজ করে নেব। তো ভালো করে এখন আমি মাটনটা মিক্স করে নিচ্ছি। আর তার মধ্যে আমি দেবো এবার খানিকটা মিট মশলা। যেহেতু মশলার মধ্যে মিট মশলাটা দিইনি, তাই এখনই দিয়ে দিচ্ছি মাটনটা দেওয়ার পর। মিট মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মাংসটা দেখবো যখন ভালো মতো কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তো সেই আলুটাই এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ভালো করে এবার মিশিয়ে নেব। বারবার আমি ধনেপাতাটা দিচ্ছি কারণ লাস্টে আমি ধনেপাতা একদমই দেবো না, এখন দিচ্ছি যাতে ধনেপাতার ফ্লেভারটা মটনের মধ্যে বেশ ভালো করে পাওয়া যায়। এর মধ্যে এবার ওই মশলা ধোয়া যে জলগুলো ছিল সেই জলটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেবো খুব ভালো করে। কষানো খানিকক্ষণ হয়ে গেলে আমি পাশে দেখো একটা বাটিতে দিয়ে দিয়েছি জল গরম হতে। তো সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আজকে সবাই দাবি করেছিল যাতে একটু পাতলা লাল লাল ঝোল হয়, তো সেই জন্য আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি জল। ব্যাস জল দেওয়া তো হয়ে গেছে। আজকে আমি আর কোনো প্রেসার কুকারে দিচ্ছি না, আজকে এই কড়াইয়ের মধ্যেই হবে। একদম মিডিয়াম আঁচ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ওই 45 মিনিটের মতো। একদম সিদ্ধ হয়ে গেছে, খুলে দেখলাম। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ একটু বেটে নিয়ে, মানে জাস্ট থেতো করে নিয়ে এলাচটা আমি দিয়ে দিচ্ছি। এতে না খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। আলাদা করে কিছু গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না। তো এই তো এরকম করেই খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মাটনটা কিন্তু আমার রেডি। এখন কিন্তু আমি গ্যাসে অফ করে দিয়েছি। খানিকক্ষণ ঢাকা থাক, যখন খাবো তখন এসে তোমাদের দেখাবো ঠিক কেমন হয়েছে দেখতে। দেখো তো কেমন লাগছে, লাল লাল হয়েছে তো। জানিয়ে তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে। যদি ইচ্ছা করে তোমরাও কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখতেই পারো বাড়িতে। চলো এবার আমি একটু সার্ভ করে নিই, দেখি। এতক্ষণ তো রান্না করলাম, এবার নয় খেয়ে দেখি কেমন হয়েছে। আর তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে এই রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এই মাটনের বাটি হাতে নিয়ে আমি আর বেশি কথা বলতে পারছি না। চলো আগে টপারটা বেড়ে নিই, নিজের পছন্দের পিসগুলো নিয়ে তারপর প্লেটটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তো দেখো প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, লাল লাল মাটন আর তার সাথে ধোয়া ওঠা সাদা গরম গরম ভাত, তার সাথে একটু লেবু। আর কি চাই। দেখো তো মাটনটা ঠিক কতটা সফট হয়েছে। যাই হোক চলো আমি তো আমার দুপুরের ভোজনটা সেরে নিই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আরও একটা কথা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ঠিক এরকম ভাবে একদিন ট্রাই করো। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।